ক্রিকেট খেলা সবসময় অলৌকিক কিছু ঘটে, সেটা ঘটার মতোই হয়, যেটা আমরা সবসময় সুযোগ পাই না দেখার জন্য। তবে আজকে যেটা ঘটছে ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে, সেটা সবসময় আসে না বা সবসময় হয় না। আজকে আপনি যদি দেখেন ইংল্যান্ড আর ইন্ডিয়ার ম্যাচটা, বিশাল বড় একটা স্কোরের একটা ম্যাচ, যেখানে ইন্ডিয়া 250+ রান করছে। ইন্ডিয়া জিতবে, এটা ইন্ডিয়ায় যারা আছে বা সাপোর্টার তারা সবসময় অনুমেয় করছে, কারণ ইন্ডিয়ার বোলিং লাইন আপ শক্তিশালী লাইন আপ। তারপরে আবার ইন্ডিয়ার মাটিতে খেলা, এই ফেভার তো তারা পাবেই। কিন্তু এই ফেভারটারেও উল্টানো যায়, সেটা কিন্তু প্রমাণ করে দিছিল প্রায় ইংল্যান্ড এই ম্যাচে তারা তাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু করতেছিল। শুরুর দিকে তাদের উইকেটগুলা পড়ে যাওয়াতে একটু ব্যাকফুটে ছিল, কিন্তু তারা 19 ওভার পর্যন্ত, 19 ওভার না 18 ওভার পর্যন্ত আমি বলবো ম্যাচটা তারা ফেভারে রাখছিল যে তারা জিততে পারে। 250 রানের টার্গেট, এটা কিন্তু চারটেখানে কথা না, প্রত্যেক ওভারে 12+ রান লাগে। সেইখান থেকে ইংল্যান্ড রান নিতেছিল ঠিকঠাক মতো, উইকেটটা পড়ে যাওয়াতে তারা ব্যাকফুটে ছিল। তবে একজন ছিল যে এক দিক থেকে ভিত গড়ে দিতেছিল, সেটা হচ্ছে জ্যাকব বেথেল। সে 48 বলে 105 রানের একটা অসম্ভব সুন্দর একটা ইনিংস খেলছে, যেটা ইংল্যান্ড সাপোর্টারদের মন কেড়ে নেওয়ার চাইতেও বেশি কিছু। আপনার যারা আজকে এই ম্যাচটা দেখছে, বাংলাদেশিরা যারা আছে, তারা সবাই কিন্তু ইংল্যান্ডের সাপোর্টারটা নিছে, আমিও ইংল্যান্ডের সাপোর্টার নিছি। তবে আমি আশা করি না ইংল্যান্ড এত কাছাকাছি এসে ম্যাচটা হারবে। আমার কাছে মনে হইতেছিল যে হয়তোবা এই রানটা চেস করতে পারে, মানে শুরুর থেকেই তারা ভালো খেলতেছিল, কিন্তু লাস্টের 2 ওভার ইংল্যান্ডের ফেভারে আমি বলবো ছিল না। তাছাড়া ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী লাইন আপ, এই লাইন আপের বোলিংয়ের সাথে ব্যাটিং করাটা টাফ হইলেও ইংল্যান্ড দেখাই দিছে যে না, তারা পারে, তাদের সেই অ্যাবিলিটি আছে যে কোনো ম্যাচ ঘুরাই দেওয়ার মতো। সেই কাজটাই করছিল, কিন্তু শেষে এসে আপনার তীরে এসে তরি ডোবানোর মতো একটা বিষয় হয়ে গেছে। সব কিছু যদি বিবেচনা করি, এই ইংল্যান্ডের ম্যাচটা হারার একটা কারণ যদি আমি ধরি, তাহলে প্রথম হবে সঞ্জু স্যামসনের ক্যাচটা ড্রপ দেওয়া। সঞ্জু স্যামসনের উইকেটটা যদি ওই সময় ড্রপটা না করতো, সহজ ক্যাচ ছিল, এটা মিস হওয়ার মতো কোনো ক্যাচ ছিল না। তারপরেও দেখেন ইংল্যান্ডের মতো দল, যারা ফিল্ডিং বলেন ব্যাটিং বলেন সব দিক থেকে শক্তিশালী, হ্যাঁ ইন্ডিয়াও শক্তিশালী, তবে এটা একটা সহজ ক্যাচ ছিল, যেটা মিস করাতে সঞ্জু স্যামসন ইন্ডিয়ার একটা ভিত গড়ে দিছে। বিশাল বড় একটা রানের পাহাড় যে ইন্ডিয়া করছে, এর মধ্যে সঞ্জু স্যামসনের স্কোরটা আপনি যদি চোখ বিলিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সে কি করছে। আরেকটা যদি পয়েন্ট দেখি আমরা ইংল্যান্ডের হারার, সেটা হচ্ছে স্যাম কুরানের ওই আউটটা। আমার মনে হয় তারা যেভাবে ব্যাটিং করে গেছিল, যেভাবে ব্যাটে বলে আসতেছিল, তাদের আর্লি উইকেট পড়ছে, তারপরেও স্যাম কুরানের যেই ওই ক্যাচটা, ওইটা দুইজনের এফোর্টে ধরছে, ওইটা যদি 6 হয়ে যাইতো কোনোভাবে, মানে একদম কঠিন ক্যাচ ছিল, কিন্তু কঠিন ক্যাচটাই তারা ধরছে দুইজনে, মানে একজনে ধরে বাউন্ডারি লাইনে অলরেডি চলে গেছিলো প্রায়, শেষ মুহূর্তে বলটা ছুড়ার পরে উইকেটটা হয়ে গেছে যে কোনোভাবে। তো ওই উইকেটটা যদি না পড়তো, তখনও জ্যাকব মাঠে ছিল, তখন এই স্যাম কুরান আর জ্যাকব দুজনে মিললে ম্যাচটা বের করে ফেলতো বলে আমার মনে হয়। তারপরও জানি না কি হইতো, তবে ইংল্যান্ড দেখাই দিছে যে তারা পারে, হারছে ম্যাচটা, এটা হচ্ছে তাদের ব্যাড লাক, আর কোনো কিছুই নাই। ইন্ডিয়ার চাইতে অনেক ভালো খেলছে ইংল্যান্ড, এটা বলাই যায়, কারণ কন্ডিশন বলেন মাঠ বলেন সব কিছু ইন্ডিয়ার পক্ষে থাকার পরেও ইংল্যান্ড এই পারফরমেন্স অবশ্যই প্রশংসার দাবিদার। বেটার